সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিক শ্রেণীর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং 2.5 কম্পিউটার নেটওয়ার্কিং। 2.5-এ ভূমিকা, গুরুত্ব, প্রয়োজনীয়তা, ইন্ট্রোডাকশন, ইম্পর্টেন্স, নেসেসিটি অফ কম্পিউটার নেটওয়ার্কিং। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে একটি কম্পিউটার ও তার আনুষঙ্গিক যন্ত্রপাতির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে তথ্য ও রিসোর্সসমূহ ব্যাপক সংখ্যক ব্যবহারের কাছে সহজলভ্য করে তোলা যায়। নেটওয়ার্কের মাধ্যমে সকল কম্পিউটার যেমন একে অন্যের সাথে তথ্যের আদান প্রদান করতে পারে, তেমনি একটি সফটওয়্যার নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটার একই সাথে ব্যবহার করতে পারে। আবার একটি প্রিন্টার বা সিডি ডিভিডি শেয়ার করে নেটওয়ার্কে সকল কম্পিউটার থেকে প্রিন্ট বা সিডি ডিভিডি রিড রাইট করা যায়। এতে একটি প্রতিষ্ঠানের সময় ও অর্থের যথেষ্ট পরিমাণে সাশ্রয় হয়। এসব কারণে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ভূমিকা, গুরুত্ব, প্রয়োজনীয়তা অপরিসীম। এ ধরনের সংযোগ ব্যবস্থার জন্য কিছু বিশেষ ধরনের মিডিয়া এবং নেটওয়ার্ক ডিভাইসের প্রয়োজন হয়। 2.5.1 নেটওয়ার্কিংয়ের ধারণা। ভৌগোলিক সীমাবদ্ধতা বজায় রেখে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্যের আদান প্রদানের উদ্দেশ্যে সংযোগ স্থাপন করাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। এই নেটওয়ার্কের মাধ্যমে ব্যক্তিগত যোগাযোগ, ডাটা স্থানান্তর, ইমেইল, অনলাইন ব্যাংকিং, সরকারি বেসরকারি পর্যায়ে সেবা গ্রহণ ইত্যাদি বহুবিধ কার্যক্রম সম্পাদন করা যায়। যে কোনো ধরনের কোনো কম্পিউটার অকেজো হয়ে গেলেও নেটওয়ার্কভুক্ত অন্য কম্পিউটারের মাধ্যমে সেটিকে আবার সচল করে সব ধরনের কাজ করা সম্ভব হয়। নেটওয়ার্কভুক্ত একাধিক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে প্রবেশ করে তার যাবতীয় তথ্য ব্যবহার, এমনকি সংযুক্ত প্রিন্টার শেয়ার করে সকল কম্পিউটার থেকে সেই প্রিন্টার ব্যবহার করা যায়। এভাবে কম্পিউটার ও তার আনুষঙ্গিক যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। কম্পিউটার নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য, অবজেক্টিভ অফ কম্পিউটার নেটওয়ার্কিং। প্রথম হচ্ছে ইনফরমেশন রিসোর্স শেয়ার করা। কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যে কোনো সময় যে কোনো বিষয়ে যে কোনো ধরনের তথ্য সংগ্রহের জন্য ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করা যায় এবং একই প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার মধ্যে তাৎক্ষণিকভাবে তথ্য আদান প্রদান করে দ্রুত ও খুব সহজে প্রয়োজনীয় কর্ম সম্পাদন করা যায়। সফটওয়্যার রিসোর্স শেয়ার। সার্ভারে রাখা সফটওয়্যার রিসোর্স শেয়ার করে নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটার থেকে একই সফটওয়্যার একই সময়ে অনেক ব্যক্তি ব্যবহার করতে পারে। এতে একটি প্রতিষ্ঠানের সময় ও অর্থের যথেষ্ট পরিমাণে সাশ্রয় হয়। উদাহরণস্বরূপ, একটি ব্যাংকের বিভিন্ন কাউন্টারে ভিন্ন ভিন্ন কম্পিউটার থেকে লেনদেনের জন্য একই সফটওয়্যার শেয়ার করে কর্ম সম্পাদন করতে দেখা যায়। হার্ডওয়্যার রিসোর্স শেয়ার। কম্পিউটার হার্ডওয়্যার যেমন প্রিন্টার, সিডি ডিভিডি রাইটার ইত্যাদি শেয়ার করে সার্ভারের সাথে সংযুক্ত নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটার থেকে প্রিন্ট করা বা সিডি ডিভিডি রিড রাইট করা হার্ডওয়্যার রিসোর্স শেয়ার বলে। একটিমাত্র প্রিন্টার, সিডি ডিভিডি সকল কম্পিউটার ব্যবহার করার ফলে প্রতিষ্ঠানের যথেষ্ট পরিমাণে আর্থিক সাশ্রয় ঘটে। নেটওয়ার্কের প্রকারভেদ। নেটওয়ার্ক প্রকারভেদ আমরা তিন ধরনের করতে পারি: ভৌগোলিক প্রকারভেদ, সার্ভিস ভিত্তিক প্রকারভেদ এবং হাইব্রিড নেটওয়ার্ক। ভৌগোলিক প্রকারভেদ হচ্ছে PAN পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, LAN লোকাল এরিয়া নেটওয়ার্ক, CAN ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, MAN মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং WAN ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সার্ভিস ভিত্তিক নেটওয়ার্কগুলো হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক। এবং হাইব্রিড নেটওয়ার্ক হচ্ছে পাবলিক নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক ধরনের।
এখন আমরা ভৌগোলিক নেটওয়ার্কগুলোর বিস্তারিত দেখি। PAN পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের পূর্ণ নাম হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সংজ্ঞা হচ্ছে দৈনন্দিন ব্যবহৃত ব্যক্তিগত বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে যে নেটওয়ার্ক গড়ে তোলা হয় তাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলে। ডেটা ট্রান্সমিশন স্পিড সাধারণত 10 Mbps মেগাবিট পার সেকেন্ড এবং এর সর্বোচ্চ রেঞ্জ বা আওতা সীমা দৈর্ঘ্য হচ্ছে সর্বোচ্চ 10 মিটার। ব্যবহৃত ডিভাইসগুলো হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল, স্ক্যানার, প্রিন্টার, ব্লুটুথ, ওয়েব ক্যামেরা, সাউন্ড সিস্টেম, PDA, ওয়্যারলেস, USB ইত্যাদি। এর খরচ খুবই কম, সুবিধা দ্রুত তথ্য আদান প্রদান করা যায়, যে কোনো জায়গায় এ ধরনের নেটওয়ার্ক তৈরি করা যায়, বাসা বাড়িতে, অফিসে সবখানে করা যায়। অসুবিধা হচ্ছে ডাটা ট্রান্সমিশন গতি খুবই কম, সীমিত পরিসরে ব্যবহৃত হয়। LAN ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যানের পূর্ণ নাম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এর সংজ্ঞা হচ্ছে স্বল্প দূরত্বে অবস্থিত কয়েকটি ভবনে, অফিস, আদালতে, ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা একটি প্রতিষ্ঠানে স্থাপিত অসংখ্য কম্পিউটারের এবং ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে যে নেটওয়ার্ক গড়ে তোলা হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। এর ডেটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে দ্রুত 10 থেকে 100 Mbps মেগাবিট পার সেকেন্ড। এর রেঞ্জ হচ্ছে সর্বোচ্চ 2500 মিটার। রিপিটার ব্যবহার করে এর বিস্তৃতি সর্বোচ্চ 1 কিলোমিটার পর্যন্ত করা যায়। এর টপোলজি হচ্ছে সাধারণত স্টার, বাস, ট্রি এবং রিং হয়ে থাকে। ব্যবহৃত মাধ্যমসমূহের মধ্যে তার মাধ্যম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্যাল কেবল, আর তারবিহীন মাধ্যম হচ্ছে রেডিও ওয়েভ। এর খরচ হচ্ছে কম, সুবিধা হচ্ছে স্থাপন ও রক্ষণাবেক্ষণ সহজ, পদ্ধতি সহজ, ব্যবহার করা সহজ। তারপর আমরা পাচ্ছি CAN কম্পিউটার ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এর পূর্ণ নাম হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। সংজ্ঞা হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে স্থাপিত অনেকগুলো ল্যান এর সমন্বয়ে গঠিত নেটওয়ার্ককে ক্যান বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, সংক্ষেপে ক্যান বলে। গতি বা স্পিড হচ্ছে দ্রুত, এটা 10 থেকে 100 Mbps মেগাবিট পার সেকেন্ড। রেঞ্জ হচ্ছে 1 থেকে 5 কিলোমিটার। টপোলজি হচ্ছে মাইক্রোসফট নেটওয়ার্ক, গুগল প্লেক্স। আর ব্যবহৃত মাধ্যম হচ্ছে ওয়াইফাই, খরচ বেশি। আর সুবিধা হচ্ছে ল্যানের চাইতে দ্রুত তথ্য আদান প্রদান করা যায়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এলাকায় এ ধরনের নেটওয়ার্ক তৈরি করা হয়, বেশি পরিমাণ ডাটা আদান প্রদান করা যায়। অসুবিধা হচ্ছে সীমিত পরিসরে ব্যবহৃত হয়। এখন আমরা দেখি ম্যান হচ্ছে MAN হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এর পূর্ণ নাম হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সংজ্ঞা ডেফিনেশন হচ্ছে মেট্রোপলিটন এলাকাতে, অর্থাৎ একটি শহরে বা ছোট অঞ্চল জুড়ে বিস্তৃত স্থানে অবস্থিত অনেকগুলো কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্ককে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে। এই নেটওয়ার্ক ল্যান এর চেয়ে বড়, কিন্তু ওয়াইড এরিয়া নেটওয়ার্ক 1 এর চেয়ে ছোট। এর গতি বা স্পিড হচ্ছে 100 Mbps মেগাবিট পার সেকেন্ড। রেঞ্জ বা পরিসর আওতা হচ্ছে প্রায় 50 কিলোমিটার। টপোলজি হচ্ছে ম্যাশ হাইব্রিড। নেটওয়ার্ক ডিভাইসগুলো হচ্ছে রাউটার, সুইচ, হাব, ব্রিজ, গেটওয়ে, এগুলো ব্যবহার করা হয়। ট্রান্সমিশন মিডিয়া হচ্ছে টেলিফোন লাইন, ফাইবার অপটিক কেবল, রেডিও ওয়েভ, টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ, এগুলো। খরচ বেশি, অনেক বেশি খরচ। সুবিধা হচ্ছে ল্যান এর চাইতে দ্রুত তথ্য আদান প্রদান করা যায়। ছোট শহর বা অঞ্চল জুড়ে এ ধরনের নেটওয়ার্ক তৈরি করা হয়, বেশি পরিমাণ ডাটা আদান প্রদান করা যায়। আর অসুবিধা হচ্ছে সীমিত পরিসরে ব্যবহৃত হয়। এখন আমরা আসি WAN এর পূর্ণ নাম হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এর ডেফিনেশন বা সংজ্ঞা হচ্ছে একটি দেশের বিভিন্ন অঞ্চল বা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারের মধ্যে গড়ে তোলা নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। পৃথিবীর সবচেয়ে বড় ওয়াইড এরিয়া নেটওয়ার্কের উদাহরণ হচ্ছে ইন্টারনেট। এর গতি হচ্ছে সবচেয়ে বেশি, রেঞ্জ বিশ্বব্যাপী। টপোলজি হচ্ছে ম্যাশ ও হাইব্রিড। নেটওয়ার্ক ডিভাইস হচ্ছে রাউটার, সুইচ, হাব, ব্রিজ, গেটওয়ে।
ব্যবহৃত মাধ্যমগুলো হচ্ছে টেলিফোন লাইন, ফাইবার অপটিক কেবল, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট এগুলো। এর খরচও অনেক বেশি। সুবিধা হচ্ছে মুহূর্তে সারা বিশ্বে যোগাযোগ করা যায়, প্রয়োজনে সুইচ বা হাব লাগিয়ে নেটওয়ার্ক বৃদ্ধি করা যায়। আর ইনস্টলেশন প্রক্রিয়া জটিল। অসুবিধাগুলো হচ্ছে এর প্রধান অসুবিধা হচ্ছে ইনস্টলেশন প্রক্রিয়া জটিল এবং ব্যয়বহুল। সার্ভিস ভিত্তিক প্রকারভেদ: পিয়ার টু পিয়ার, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হচ্ছে ডেডিকেটেড সার্ভার কম্পিউটার ব্যতীত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে রিসোর্স শেয়ার করার জন্য যে নেটওয়ার্ক গঠন করা হয় তাকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলে। ব্যবহার: এতে সংযুক্ত সকল কম্পিউটারই একই প্রোটোকল অনুসরে সার্ভার বা ক্লায়েন্ট হিসেবে কাজ করতে পারে। সুবিধাগুলো হচ্ছে প্রথম সুবিধা হচ্ছে এ ধরনের নেটওয়ার্ক ইনস্টলেশন খুবই সহজ এবং খরচ কম। 2 নম্বর হচ্ছে ব্যবহারকারী যে কোনো সময় রিসোর্স শেয়ার করতে পারে। 3 নম্বর কোনো সার্ভারের প্রয়োজন হয় না। অসুবিধাগুলোর মধ্যে হচ্ছে এখানে প্রতিটি কম্পিউটার ডেটার নিরাপত্তা বিধানে নিজেই দায়ী থাকে, কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই, একাধিক কম্পিউটার নেটওয়ার্কের সাথে সংযোগ দেওয়ার অসুবিধা। 2 নম্বর হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। সংজ্ঞা হচ্ছে একটি ডেডিকেটেড সার্ভার কম্পিউটার নিয়ে দুই বা ততোধিক ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে রিসোর্স শেয়ার করার জন্য যে নেটওয়ার্ক গঠন করা হয় তাকে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলে। এখানে সার্ভার কম্পিউটারে কেন্দ্রীয়ভাবে ডাটা জমা রাখা হয় এবং এসব ডাটা নেটওয়ার্কে অবস্থিত ক্লায়েন্ট কম্পিউটার কর্তৃক রিসোর্স হিসেবে শেয়ার করা হয়। একে সার্ভার বেসড নেটওয়ার্কও বলে। প্রকারভেদ: স্টোরেজ, মিডিয়া হোস্ট ও টার্মিনাল, ক্লায়েন্ট, ইউজার নোড এই সংখ্যার উপর ভিত্তি করে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে দুই ভাগে ভাগ করা যায়, যথা সেন্ট্রালাইজড নেটওয়ার্ক এবং ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। প্রথম হচ্ছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। এ ধরনের নেটওয়ার্কে সাধারণত একটি প্রধান কম্পিউটার থাকে যাকে হোস্ট কম্পিউটার বলে এবং কিছু টার্মিনাল দিয়ে গঠিত হয়। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক হচ্ছে এ ধরনের নেটওয়ার্ক পরস্পর সংযুক্ত কিছু ওয়ার্কস্টেশন বা টার্মিনাল বিভিন্ন শেয়ার্ড স্টোরেজ ডিভাইস এবং প্রয়োজনীয় ইনপুট আউটপুট যন্ত্রাংশ নিয়ে গঠিত হয়ে থাকে। সুবিধা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের সুবিধা হচ্ছে নেটওয়ার্ককে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়, ডাটাকে সুরক্ষিত রাখে এবং সার্ভার ডাটার নিরাপত্তা প্রদান করে। ফাইল ব্যবস্থাপনা, ডাটা ব্যাকআপ ইত্যাদি সহজে করা যায়। অসুবিধা হচ্ছে এ ধরনের নেটওয়ার্ক ইনস্টলেশন এবং কনফিগারেশন অত্যন্ত জটিল। কোনো কারণে সার্ভার বিকল হলে পুরো নেটওয়ার্কিং অচল হয়ে পড়ে। নেটওয়ার্কের মালিকানার ভিত্তিতে আমরা পাচ্ছি দু ধরনের নেটওয়ার্ক: পাবলিক নেটওয়ার্ক এবং প্রাইভেট নেটওয়ার্ক। মালিকানার ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ককে দুই ভাগে ভাগ করা যায়, যেটা পাবলিক নেটওয়ার্ক এবং প্রাইভেট নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক, 1 নম্বর পাবলিক নেটওয়ার্ক হচ্ছে যে নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত নয় এবং যে কোনো সময় যে কোনো কম্পিউটার মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে, তাকে পাবলিক নেটওয়ার্ক বলে। এ ধরনের নেটওয়ার্ক পরিচালিত হয় অনেক প্রতিষ্ঠানের যৌথ তত্ত্বাবধানে এবং এর একক কোনো মালিকানা থাকে না। এর ব্যবহারকারীকে সাধারণত ফিস বা মূল্য পরিশোধ করতে হয় না। ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ইন্টারনেট এ ধরনের নেটওয়ার্কের একটি উদাহরণ। সুবিধা: বিনামূল্যে যে কেউ এই নেটওয়ার্ককে ব্যবহার করতে পারে। আর 2 নম্বর সুবিধা হচ্ছে ব্যবহারকারী সংখ্যা নিয়ন্ত্রিত নয়। অসুবিধা হচ্ছে এখানে প্রতিটি কম্পিউটার ডাটার নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট দুর্বল থাকে। 2 নম্বর হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। সংজ্ঞা হচ্ছে যে নেটওয়ার্ক কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন, ব্যবহারকারী সংখ্যা নিয়ন্ত্রিত এবং যে কোনো কম্পিউটার বা মোবাইলকে নেটওয়ার্কে যুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়, তাকে প্রাইভেট নেটওয়ার্ক বলে।
ব্যবহার: এ ধরনের নেটওয়ার্ক পরিচালিত হয় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার তত্ত্বাবধানে। এটি একটি নিয়ন্ত্রিত নেটওয়ার্ক, তাই যে কেউ চাইলেই এ নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না। ফলে এর ট্রাফিক কম থাকে, ডাটা ট্রান্সফার গতি দ্রুত হয় এবং নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী হয়। উদাহরণস্বরূপ বলা যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, বিভিন্ন ব্যাংকের এটিএম ব্যবস্থা এ ধরনের নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক এ ধরনের নেটওয়ার্ক। সুবিধাগুলো হচ্ছে যে কেউ চাইলেই এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না, ডাটা ট্রান্সফার গতি দ্রুত হয়, নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, ডাটা আদান প্রদানের ডিলে কম হয়। আর অসুবিধাগুলো হচ্ছে এই নেটওয়ার্কে যুক্ত হতে চাইলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। অনুমতি না থাকলে এই নেটওয়ার্কে অ্যাক্সেস করা যায় না। 3 নম্বর অসুবিধা হচ্ছে ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত। আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ।